সম্প্রতি গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে একই ঈদগাহের মাঠে দুটি প্যান্ডেল বানিয়ে মাঠের দুই কোণায় ঈদের জামাত হয়েছে। একই মাঠে একই সময় দুটি ঈদের আলাদা জামাতের বিধান কি? সন্দেহাতীতভাবে এটি অনুচিত এবং জঘন্য কর্ম। ঈদের যে জামাত বা অন্য নামাজের জামাত, এই জামাতের উদ্দেশ্যই হলো মানুষকে একত্র করা। জামাত শব্দের অর্থ তাই। তো সেখানে যদি সেটা আরো বিচ্ছিন্নতা করে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ঈদের সালাতের বা যে কোনো নামাজেরই উদ্দেশ্যকে আরো ব্যাহত করে। এজন্য একই মসজিদে দুই জামাত, একই মহল্লাতে মনোনয়ন করে পাশাপাশি দুইটা মসজিদ করা, অথবা একই ঈদগাহে দুটি জামাতের ব্যবস্থা করা সন্দেহাতীতভাবে গর্হিত কাজ। এই যে মতপার্থক্য যেটি ঝগড়ায় পরিণত হলো এবং বিবাদে পরিণত হয়ে দুই খণ্ড করে দিল একটা ঈদের মুসল্লিদেরকে, এর সাথে যারা যেভাবে জড়িত, যাদের যতটুকু দায় আছে আল্লাহ সুবহানাহু কাছে, তার দায় তাদেরকে বহন করতে হবে এবং তাদের বিচার মুখোমুখি হতে হবে। মুসলমানদের মধ্যে ঐক্য যে আছে, সম্প্রীতি আছে, এটাকে নষ্ট করা যে কত জঘন্য অপরাধ সেটি আমরা অনেকে হয়তো আঁচ করতে পারি না। ইসলামী শরিয়াতে বিচার ব্যবস্থাতে, ইসলামী বিচার ব্যবস্থাতে মুসলমানদের মধ্যে মনোমালিন্য সৃষ্টিকারী বা বিভেদ সৃষ্টিকারীদের কোনো কোনো ক্ষেত্রে চরম শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়ার কথাও কিন্তু হাদিসে বলা হয়েছে। এই জন্য এই অপরাধের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত রাখতে হবে। গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে কোন অবস্থাতে যাতে, বা যে কোনো দ্বন্দ্বের জেরেই যেন ঈদগাহে দুটি জামাত হবে, একই ঈদগাহে দুই পাশে, এরকম কোনো ঘটনা যেন আমাদেরকে আর দেখতে না হয়। এখানে ছাড় সর্বোচ্চ লেভেলের দিতে হবে। কেউ যদি ছাড় দিতে রাজি না হয় এবং উভয় তার জায়গায় অটল থাকে, তাহলে উভয় পক্ষ কিন্তু গুনাহগার হতে পারে। শেষ সাথে দেখার স্বপ্ন নাকি সত্য হয়, কথাটাই কতটুকু সঠিক? শেষ সাথে কোন স্বপ্ন দেখলে করণীয় কি? শেষ সাথে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্য হতে পারে, এর জোরালো সম্ভাবনা রয়েছে। বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞদের বর্ণনা থেকে সেটি বোঝা যায়, কিন্তু এর মানে এই না যে এটা চূড়ান্ত কোনো বিষয় এবং শেষ সাথে যাই দেখবে সেটা সঠিকই হতে হবে, এটা জরুরি না। তবে প্রবল সম্ভাবনা থাকে, জোরালো সম্ভাবনা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটি সত্য হওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট এটুকু।